শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন, তবে সুনির্দিষ্ট দিনক্ষণের তথ্য জানাননি তিনি। এ সময়ে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণও জানান তিনি। মির্জা ফখরুল আরো জানান, এপ্রিলে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেখুন, এ বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আশা করছি যে সরকারকে একটি বিবেচনা করতে, কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন। বিএনপির মহাসচিব বলেন, সময়টা তো ঠিক না। আমি প্রথম দিন বলেছি, টাইম ইজ গুড নট ফর ইলেকশন। এপ্রিল মাস রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, এর কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন রোজার মাসটার প্রার্থীদের কি অবস্থা হবে, রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে। আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। ইটস নো জোক, এটা বিরাট ব্যাপার। প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে। ওই সময় হলে তো ব্যয় বাড়বে। তিনি বলেন, শুধু তাই নয়, ওই সময় প্রচন্ড গরম থাকবে, আবহাওয়া, ঝড় বৃষ্টি আছে। দিনের বেলা আমাদের যে নির্বাচনী কালচার, জনসভা করতে হয়, সেই জনসভায় লোকজন আনাটাই তো মুশকিল হবে। রৌদ্র মধ্যে কে আসবে? রাত্রিবেলায় মিটিং করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ সময়ে ডিসেম্বর, নভেম্বর, জানুয়ারির মধ্যেই নির্বাচন হয়েছে। দুবার বোধহয় হয়েছে ভিন্ন সময়ে। দুই ইলেকশনই ঝামেলা ছিল।